আমরা একটা মিশন নিয়ে গিয়েছি। যাওয়ার আগে বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ ফাইনাল খেলবো এবং আমরা চ্যাম্পিয়ন হব। তাহলে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে ভারতকে অবশ্যই হারাতে হবে, যেহেতু আমাদের সেমিফাইনালটা ভারতের সঙ্গে পড়ে গিয়েছিল। যেহেতু আগের ম্যাচটা আমরা লস করেছিলাম নেপালের সঙ্গে, সেই জন্য ভারতের সঙ্গে খেলতে হচ্ছে। কিন্তু ম্যাচে কখনো আমাদের মনে হয় না যে আমরা লস করবো, কিন্তু ওদের যে অ্যাটাকগুলো হচ্ছিল ওপেন হওয়ার পর আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে কী বললে আমাদের শ্রাবণ কিন্তু সবগুলো পজিশন কভার করছিল এবং ডিফেন্সও কিন্তু কভার করছিল। মানে ফাইনাল টাচটা করলেও হয়তো হবে না আর কি, এটাই। আমি টোটালি কনফিডেন্ট ছিলাম এবং প্লেয়ারদের এই ম্যাচটা নিয়ে অনেক প্রিপারেশন ছিল। আমার এক্সট্রা ওয়ার্ক করতে হয়েছে তাদেরকে কাম অ্যান্ড কুল, মানে তাদের কনফিডেন্সটা একটা অপটিমাল লেভেলে আনার জন্য তাকে অনেক আমার কষ্ট করতে হয়েছে। এবং যেহেতু এক্সাইটমেন্ট সবসময় কিন্তু বিপর্যয় আনে, বিশেষ করে ফুটবল খেলা, তো তাদের জন্য এক্সাইটমেন্টটা মানে এক্সট্রিম না চলে যায় সেটার জন্য কাজ করতে হয়েছে। এখানে দুর্বলতা দুই ধরনের ছিল। একটা ছিল যে আমি দেখেছি ওদের প্লেয়িং স্টাইল খুব একটা চেঞ্জ করে নেয়। ওরা যে 3টা ম্যাচ আগে খেলেছে, ওরা প্লেয়িং স্টাইল কখনো খুব একটা চেঞ্জ করে নেই, একই ধারায় খেলে। আর আমার চ্যালেঞ্জটা ছিল, আমরা যেহেতু এখান থেকে মাত্র 15 দিন ট্রেনিং করে গিয়েছি এবং খুব মানে ফ্রিকোয়েন্টলি অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে, সেই আমাদের সেমিফাইনালে পরে একদিন আমাদের রিকভারি টাইম ছিল। তো আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করেছি যে তাদেরকে প্লেয়ারদেরকে ম্যাচের আগে ফুল রিকভার করার জন্য, এবং আলহামদুলিল্লাহ সেটা ঠিক ছিল। সেই জন্য তাদেরকে বলা ছিল যে যেহেতু হট অনেক মানে গরম ছিল এবং টার্ফ থেকে অনেক গরম বেরছিল, অনেকে কিন্তু এই টার্ফে অনেকদিন খেলার অভ্যস্ত নয় আমার টিমে। তো তাদেরকে বলা হয়েছিল যে আমরা এটাকে আস্তে আস্তে যাবো, আগে ওদেরকে অ্যালাউ করবো আমাদের ভিতরে আসার জন্য, তারপর আমরা এটাকে যাবো, কাউন্টার অ্যাটাকে যাবে। কিন্তু যখন আমি দেখেছি প্রথম 10 মিনিটে তাদের অনেক মানে মিসপাস করছে, এবং আমার কাছে মনে হচ্ছে তাদের মেন্টালি প্রেশারে ছিল, তাদের লোকাল ক্রাউড নেপাল টিমের প্লেয়ার নিতে পারছে না। তখন আমি আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্লেয়ারদেরকে হলো পজিশনাল প্লে এবং অ্যাটাকিং প্লে খেলতে গেলাম, এবং এটারই রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। আমি তারেক যেটা বললো যে আসলে যখন দলটার জন্য আমাকে অফার করা হয়েছে তার আগে কিন্তু আমি মোটামুটি একটা প্রিপারেশন কোনো ছিল না যে আসলে আমি এই লেভেলে করবো। কিন্তু যখন বলা হচ্ছে যে আসলে কোচ প্রয়োজন, তখন আমি স্কোয়াডটা দেখেছি, এদেরকে দেখেছি, এবং এদের সবাইকে আমি চিনি, সবাইকে ছোটোবেলা থেকেই দেখেছি, যদিও তাদের কখনো কোচিং করি না। এদের লিগের পারফরমেন্স দেখেছি, এইচ লেভেলের পারফরমেন্স। তখন আমার একটা মানে টার্গেট ছিল যে এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। এই ধারণা থেকে আমার দায়িত্বটা নেওয়া যাচ্ছে। আমি কিন্তু আগে বলেছি যে আসলে অ্যাজ এ প্রফেশনাল কোচ অনেক কিছু ইমোশন আসবে, এগুলো কিন্তু মানে অ্যালাউ করতে দেওয়া যাবে না। প্লেয়াররা কিন্তু অনেক ইমোশনাল ছিল। আমি বারবার চেষ্টা করছি তাদেরকে যদি যেভাবেই হোক তাদের অপটিমাম লেভেলে রাখতে, তাদের কনফিডেন্স লেভেলটা, কারণ এখানে ইমোশনাল হলে তাদের কিন্তু সেখানে এক্সট্রিম চলে যাবে, এক্সট্রিমে চলে কিন্তু তাদের এক্সাইটমেন্ট কখনো ভালো রেজাল্ট নিয়ে আসে। আমি অ্যাকচুয়ালি যেহেতু দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব 20, দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল। যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি, এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করবো, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। ইনশাল্লাহ আমরা শুরু করব কোয়ালিফাইং। অ্যাকচুয়ালি প্লেয়ারদের যে এখন যে অবস্থা, আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, সেটার জন্য আমি মনে করি শুধু এই 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে, কারণ রিপিটেশন না থাকলে তাদের এটা ভুল আসবে। যেহেতু ওটা আর্লি এজে শেখা হয়নি, এই বয়সে শেখাতে হলে সেটার জন্য রিপিটেশন থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু ওরা একটা মানে ভালো পর্যায়ে যেতে পারবে। আসলে একজন কোচের তৃপ্তি আসলে যখনই একটা টিমের প্লেয়ারদের পারফরমেন্স চেঞ্জ হবে এবং সেই টিমটার রেজাল্ট চেঞ্জ হবে, তখনই কিন্তু কোচের তৃপ্তি। এন্ড অফ দ্য ডে কী হবে, ট্রফি একটা অন্য বিষয়, কিন্তু আমি যদি প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি চেঞ্জ আনতে পারি, টিমের চেঞ্জ আনতে পারি, সেটাই আমার তৃপ্তি। কিন্তু এই টুর্নামেন্টে আমার তৃপ্তি ছিল যে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের টার্গেট ছিল, কিন্তু চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মত্ততা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয় আমার ম্যাচ উইনিংয়ের থেকে।